যারা সংসদে যায় না তারা সব নিজের স্বার্থের জন্য যায়। যদি একটুখানি সাধারণ জনগণের কথা যদি চিন্তা করত, তা আজকের আমাদের দেশটা সিঙ্গাপুরের থেকে উন্নত হতো। কারণ দেখবেন প্রত্যেকটা লোক সংসদে যাওয়ার পরে একজন আর একজনের পিছনে কাঠি দেওয়ার জন্য ব্যস্ত থাকে। এই হচ্ছে যারা সংসদ সদস্য, এদের কাজ হচ্ছে এই। কারণ এই স্বাধীনতার পর থেকে এখন তো মাটি কোনো ব্যক্তি সরকারে আইসে জনগণের কথা চিন্তা করেছে এরকম কোনো সরকার আপনারা দেখাতে পারবেন? কেউ দেখাতে পারবেন না। স্বাধীনতার পরবর্তী সময় আইসে একমাত্র শেখ মুজিবুর রহমান আর আছে জিয়াউর রহমান, এই দুটো লোক একটু চিন্তা করিল দেশের জনগণের কথা। এই জন্যই এই দুটো লোকরে মানে হত্যা করা হয়েছে। তার সত্য কথা বলতে কি, আপনি জনগণের কথা চিন্তা করবেন, জনগণের ভালোর জন্যই আপনি কাজ করবেন, আপনার ঠিকানা হবে উপরে। আপনার এই দুনিয়ায় বাইচে থাকার কোনো অধিকার নেই। তা এই সংসদে যে লোকই যায় সেই লোক শুধু নিজের স্বার্থ নিয়ে টানাটানি করে। সে কখনো জনগণের কোনো কথা, জনগণের কোনো চিন্তা ভাবনা, জনগণ কিভাবে খাচ্ছে, জনগণ কিভাবে চলতেছে, এটা সে জানেই না যারা সংসদে আসে। কারণ এরা সংসদে বসে একরকম বলে আর বাড়ি যেয়ে রুমি যেয়ে আর একরকম করে। এরা দেখবেন সংসদে বসে মানে প্রতিদিন মানে যেরকম শিয়াল আর কুত্তা যেরকম গ্যাঞ্জাম করে না, এরা সংসদে ঠিক ওই শিয়াল কুত্তার মতো গ্যাঞ্জাম করে। এরা সংসদে দাঁড়ায়ে কেউ একটা লোক দেশের উন্নয়নের কথা, হ্যাঁ, সাধারণ জনগণের উন্নয়নের কথা, সাধারণ জনগণের কি করলে পেট চলবে, এইগুলো আলোচনা এরা করে না সংসদে। এরা শুধুমাত্র সংসদে আলোচনা করে যে রাজাকার, হ্যাঁ, মৌলবাদ, তারপরে খাম্বা, তারপরে গুপ্ত এইসব হচ্ছে এদের সংসদের আলোচনার মেন কেন্দ্রবিন্দু হচ্ছে এইগুলো। হ্যাঁ, এই দিনকে তো একজন ডাইরেক্ট বলেই বয়সে এই রাজাকারের বাচ্চারা। তা এই যদি সংসদ সদস্যর যদি মুখের বুলি যদি এই হয়, তাহলে সেই সংসদের থেকে আপনারা আর কি আশা করেন এটা বলেন? ওই সংসদের থেকে আর কোনো কিছু কি আশা করা যায়?